খন্দকের যুদ্ধ যখন চলতেছিল, আমরা খন্দকের যুদ্ধের আলোচনা করার সময় এই কথাগুলো বলেছিলাম। মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে। যেখানে সমগ্র আরব ভূখণ্ডের কাফেরেরা মদিনা থেকে ইসলামকে উৎখাত করতে চাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য চাচ্ছে, এই মুহূর্তে এসে মুনাফিকরা কী ধরনের যে মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল সেটা আমরা খন্দকের যুদ্ধের আলোচনার প্রসঙ্গের সময় বলেছিলাম। যখন খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরে মদিনার আশেপাশে যারা ছিল তাদেরকে যখন রাসূলুল্লাহ ইসলাম বিতাড়িত করেছে, ওখান থেকেও মদিনার পাশ থেকে একটা সম্প্রদায় ছিল বনু মুস্তালিক। এই বনু মুস্তালিকের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে অনেকগুলা ঘটনা এসেছে প্রসঙ্গক্রমে। এখানে কয়েকটি ঘটনা এসেছে যে বনু মুস্তালিকের যুদ্ধে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জয়নবকে যখন তালাক দিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে জয়নবের সাথে বিবাহ হয়েছে কি হয় নাই? কথা বলেন না, হয়েছে কি হয় নাই? তো এটাও মুনাফিকরা সুযোগ হিসেবে নিয়েছে। ওইটা কিন্তু ওই সময়ের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল। অর্থাৎ এখানে যায়েদ ইবনে হারেস তার স্ত্রীর সাথে যখন বনিবনা হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঠিক আছে তুমি তাকে তালাক দিয়ে দাও, যেহেতু তোমরা মিলতে পারতেছো না। পরবর্তীতে এসে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে যে তুমি জয়নবকে বিয়ে করো। সে যেহেতু এখন অসহায় হয়ে গেছে, তার মা বাবা নাই, কোনো ধরনের অভিভাবক নাই, আল্লাহ বলেছে তুমি তাকে বিবাহ করো। আমি আগেই বলেছি এই জমিনের উপরে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ সংগঠিত হয়েছে, সমস্ত বিবাহের হুকুম কার পক্ষ থেকে এসেছে? সমস্ত নবীদের বিবাহ পড়াইছে কে? উকিল ছিল কে? জিবরাইল। ঘটক মাঝখানে গটকালি করেছে কে? কথা বলে না, জিবরাইল। খবর আনতে হবে না? খবর কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার কাছে পৌঁছাইছে? রাসূলুল্লাহ ইসলামের কাছে পৌঁছে। তাহলে গটকালি করেছে জিবরাইল, আর বিবাহ পড়াইছে কে? আল্লাহ। আর কোনো সাক্ষীর দরকার নাই, সব নবীদের ক্ষেত্রে। ঠিক জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার আগে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের 4 জন স্ত্রী হয়ে গেছে। কারণ 4 জনের অধিক বিবাহ করা যাবে না, এর আগে কোরআনের আয়াত এটা নাজিল হয়ে গেছে, ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআনের আয়াত। আল্লাহ কি বলেছে? তোমরা বিবাহ করো 1, 2, 3, 4 পর্যন্ত, সামর্থ্য থাকলে, ভরণ পোষণ দিতে পারলে, সব স্ত্রীদের প্রতি সমানভাবে ইনসাফ, ন্যায় বিচার, ভরণ পোষণ সব কিছু দিতে পারলে বলেছে, যে না হলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। ঠিক আছে? এখন রাসূলুল্লাহ ইসলাম এর আগে 4 জন স্ত্রী হয়ে গেছে। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে 5 নম্বর। মুনাফিকরা এটা একটা সুযোগ পাইছে। আল্লাহ তো হুকুম করছে 4টা বিবাহ করার, কিন্তু মুনাফিকরা এটা নিয়ে রটাইছে যে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের স্ত্রী জয়নাবকে দেখেছে তার নিজের পালক পুত্র। আরবীয়দের ভিতরে পালক পুত্রকে ওই সময় নিজের পুত্রের মতো মনে করা হতো। এই কারণে যায়েদের স্ত্রীকে একদিন দেখেছে, এই কারণে সুন্দর লেগেছে, যায়েদকে চাপ দিয়েছে তালাক দেওয়ার জন্য। পরে মুহাম্মদ তাকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কাফেরেরা রটাই ফেলছে সব জায়গায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ওই আয়াত নাজিল করেছে যে সূরা আত-তালাকের সূরা আহজাবের 1 নম্বর আয়াত যেটা আছে সেটা নাজিল করেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। হে নবী, আপনি মুনাফিক কাফেরদের কথায় কান দিয়েন না, আল্লাহর ভয় করেন, আল্লাহর হুকুম পালন করেন। তাহলে মুনাফিকদের জবাব এখানে হয়ে গেছে। এটা একটা ঘটনা। এটা রটানোর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকা বেশি ছিল। এরপরে পরবর্তীতে এসে বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পেছনে পড়ে গিয়েছিল, এটা আমরা আরেকদিন জুমার এখানে আলোচনা করেছিলাম, আমি সেদিকে যাচ্ছি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে
আল্লাহ রাসূল ইসলামের স্ত্রীর বিষয়ে একটা অপবাদ রটাই ছিল। এটা প্রথমে এই অপবাদটা রটনা করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে প্রকৃতপক্ষে এই ঘটনাটা রটিয়েছিল এবং সে সারা মুনাফিকদেরকে উৎসাহ দিয়েছিল এটা রটানোর জন্য। এই বিষয়ে সূরা আন-নূরের প্রায় প্রথম 11টি আয়াত নাজিল করেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। এরপরে এসে আমরা সেটা আরেকদিন আলোচনা করেছিলাম, সেদিকে যাচ্ছি না। এরই মাঝে যখন বনু মুস্তালিকের যুদ্ধে যাওয়ার পরে একটা কূপ ছিল, ওই কূপ থেকে পানি উঠানোকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল, বিশাল একটা ঘটনা। এখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল জাহাজা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও সাহাবী, যদিও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম হিসেবে ছিল। উনি যখন কূপ থেকে পানি আনতে যাচ্ছে, পানি নেওয়ার সময় একজন আনসার সাহাবী জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কথা কাটাকাটি হয়। ভালো করে বুঝবেন, কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়ে গেছে, দস্তাদস্তি হয়ে গেছে পানি উঠানোকে কেন্দ্র করে। এমন পর্যায়ে গেছে জাহাজা গিফারি তিনি মুহাজিরদেরকে বলতেছে, হে মুহাজিরগণ আমাকে সহযোগিতা করো। এটা বলার পরে কিছু মুহাজির এখানে হযরতে জাহাজা গিফারিকে সহযোগিতার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এরই মাঝে আবার জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার আনসারদেরকে বলতেছে যে মুহাজিরেরা আমাকে আক্রমণ করতেছে, তোমরা আমাকে সহযোগিতা করো। তাইলে এখন গ্রুপ কয়টা হয়ে গেছে? দুইটা। আনসার মুহাজির দুইটাই দুই পক্ষে মারামারি শুরু। এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আসলেন তাড়াতাড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি এসে বলতেছে, তোমাদের উভয় দলের মাঝে আমি এখনো জাহেলিয়াতের গন্ধ পাচ্ছি। শুধু এই কথাটা বলেছে, উভয়ে থেমে গেছে। তখন নিজেরা উভয় পক্ষে পারস্পরিক একজন আরেকজনের পক্ষে ক্ষমা প্রার্থনা করে আবার উভয়ের মাঝে মিলে গেছে। কিন্তু ঘটনাটা এখানে শেষ। এই ঘটনাটা যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কানে যখন পৌঁছে গেছে, তখন সে এটা সুযোগ পাইছে এটা নিয়ে বলার। তখন সে বলা বলি শুরু করতেছে যে সে কিছু মুনাফিকদেরকে সাথে নিয়ে সে বলতেছে, আজকের এই ঘটনার জন্য তোমরা আউস এবং খাজরাজ তোমরাই দায়ী। তোমরা এমন একজন ব্যক্তিকে স্থান দিয়েছ যে ব্যক্তির কারণে আজকে তাদেরকে আমরা স্থান দিয়েছি, আমাদের বাড়ি ঘরে জায়গা দিয়েছি, তারা আজকে আমাদের উপরে মাতবরি করতেছে। এবং তোমরা এমন একজন ব্যক্তির নেতৃত্ব গ্রহণ করেছ যে ব্যক্তি তোমাদের উপরে খবরদারি করতেছে, এটা আমাদের জন্য এই বলে সে বিভিন্ন ধরনের কথা যখন বলতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কানে গেল। এই কথাটা কিভাবে গেল? আব্দুল্লাহ ইবনে উবাই যখন এই কথাগুলো বলতেছে, ওখানে হযরতে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তিনি তার চাচার কাছে গিয়ে বললেন যে চাচা, আব্দুল্লাহ ইবনে সালুল এই কথাগুলো বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তখন তিনি তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হচ্ছে উব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ যায়েদ ইবনে আকরামের চাচা। উনি আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গর্দান কেটে ফেলব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গর্দান কেটে ফেলব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না তোমরা এই কাজ করতে যাও না। এই কাজ যদি তোমরা করতে যাও তখন মুনাফিক যারা আছে এবং তার বংশের লোক যারা আছে তাদের মনের মধ্যে কষ্ট আসবে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা একটু কৌশলে এড়িয়ে চলি। এ কথা বলার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে উব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে ওই ঘটনাটা, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাতে আসার আগে আমরা আউস এবং খাজরাজ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে মদিনার নেতা বানাবো, তার নেতৃত্বে আমরা বায়াত গ্রহণ করব। সে এটার কারণে মুখে ইসলাম গ্রহণ করলেও আপনার পিছনে নামাজ পড়লেও কিন্তু সে মনে প্রাণে ইসলামকে মানতে পারে নাই, সে কারণে এই বিরোধিতাগুলো সে করে।
এবং মুনাফিক যারা আছে তারা এই সমস্ত কাজগুলো করতেছে। এ কথা যখন শুনেছে তখন সে তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাড়াতাড়ি রাসূলুল্লাহ ইসলামের কাছে গিয়ে কাকুতি মিনতি করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এভাবে বলি নাই, এগুলা আমার মুখ থেকে আসে নাই। সে অনেক ধরনের মিথ্যা শপথ বাক্য পাঠ করতেছে এবং এই কথাগুলো যখন বলতেছে তখন সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ বলতেছে যে হযরতে যায়েদ ইবনে আকরাম উনি তো একজন অল্প বয়স্ক মানুষ, হয়তো উনি ভুল বুঝেছে বা ভুল শুনেছে, ইয়া রাসূলুল্লাহ হয়তো আপনার কাছে এইভাবে এসে বলা হয়েছে। এ কথা বলার পরে উনি খুব কষ্ট পাইলেন। কে? হযরতে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে ইয়াং, অতীত বয়সী। সে খুব কষ্ট পেলেন মনে মনে। তখন কিছু বলেন নাই। উনি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো সত্য খবরটাই দিয়েছি, মুনাফিকদের কথাগুলো আমি বলার চেষ্টা করেছি, কিন্তু আজকে আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ তোমার কাছে আমি এটার একটা ফায়সালা যদি তুমি করতে, মনে মনে দোয়া করতেছে। উনি এই দোয়াটা করতে দেরি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকের 7 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কি বলেছে? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মিন ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আল্লাহ বলতেছে তারাই বলে, আল্লাহ এবং রসূলের সাথে যারা আসে তারাই বলতে থাকে তাদের সাথে থাকিও না, তারা এইটা বিয়ে করিও না, তাদের সঙ্গ দিও না, তারাই তোমাদেরকে এইটা সেটা এভাবে করে তারাই তোমাদের উপরে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা তাদের কাছে যাইও না। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে তার মনের ভিতরে সে যে কথাগুলো বলেছিল মুনাফিকদেরকে একত্রিত করে, তার এই বক্তব্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের এই 7 নম্বর আয়াতটা দিয়ে প্রকাশ করে দিয়েছে।